إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونصلي ونسلم على عبده وحبيبه ورسوله محمد صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أن الأرض يرثها عبادي الصالحون. وقال الله سبحانه وتعالى: يوم ندعو كل أناس بإيمانهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. وقال النبي صلى الله عليه وسلم: تنزل الرحمة على ذكر أولياء الرحمن. আজ এই মহতি জলসায় তার স্মরণে আজকে আমরা বসেছি। আমাদের সকলের মুর্শিদ এবং উস্তাদুল আসিফা মুফতি আমির হাসান রহমতুল্লাহ আলাইহি এর খলিফা এবং জামাতা মরহুম সৈয়দ মোহাম্মদ মুসলিম আমির রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে মিসাল সব উপলক্ষে আজকের দেশে উপস্থিত আছেন আমাদের বর্তমান আমিরি খানকা শরীফের দায়িত্বশীল জনাব সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। এখানে অনেক বুজুর্গ ব্যক্তিগণ উপস্থিত আছেন। তার ভিতরে এই মসজিদের ইমাম এবং খতিব ডক্টর মোহাম্মদ সাহেব একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করেন হাফিজাহুল্লাহ। আমাদের জাতীয় পর্যায়ের কারি তোলালি হাফিজাহুল্লাহ, ওনাকেও দেখতেছি এবং আরও অনেকে আমার পাশে বসে হাফিজাহুল্লাহ সাহেব সহ অনেকেই। আসলে এই দরবার হচ্ছে এমন একটা দরবার, মুফতি আমির হাসান রহমতুল্লাহ আলাইহি শুধু জগতে প্রসিদ্ধ নয়, কায়নাত বলে একটা জিনিস আছে এবং এই জগৎ, এই আফাক, প্রথম আসমান পর্যন্ত আফাক বলা হয়ে থাকে। প্রথম আসমানে পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। চতুর্থ আসমানে হচ্ছে আপনার বাইতুল মামুর, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান বাইতুল মামুর। তারপর মানাজের, চতুর্থ মানাজের হচ্ছে লৌহে মাহফুজ। সপ্তম মঞ্জিলের উপরে হচ্ছে মাকামে মাহমুদা, এর উপরে রুহানি জগৎ। এই জগৎ সমূহে যারা পরিভ্রমণ করেন তাদের ভিতরে একজন হচ্ছে মুফতি আমির হাসান। ইলেনের যে জগৎটা বলা হয়ে থাকে, ইলেনের জগৎটা হচ্ছে এখান থেকে উচ্চ মাকাম, একেবারে আলা ইল্লিন পর্যন্ত হচ্ছে ইল্লিনের জগৎ। এই জগৎ সমূহে পরিভ্রমণ করেন যারা ইল্লিন জগতের অধিবাসী। সুতরাং এই অধিবাসীদের ভিতরে হচ্ছে মুফতি আমির হাসান রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ মুসলিম আমির রহমতুল্লাহ আলাইহি। উনি কোন পর্যায়ের হলে মুফতি আমির হাসান রহমতুল্লাহ আলাইহি ওনাকে খেলাফত দিয়েছে? এটা কি জাতা প্রশ্ন? এটাকে ভাবা যায়? এটা যদি একটু কেউ ওনাদের পাশে বসে যাদের এটা নেওয়ার ইস্তেদাদ আছে, এরা একটা বুঝতে পারে। এখন একটা প্রশ্ন আজকে আমি একটা প্রশ্ন এবং সেই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে একটা কথা বলবো। সেটা হলো, আমরা যারা হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, আমাদের ওস্তাদগণ অথবা আমাদের ভিতর থেকে বুজুর্গ বা রুহানি ব্যক্তি বা আলিম ওলামা যে আছেন, তাদের সাহায্যে তো আমরা যেতে পারি। এখান থেকে আমরা ইস্তেফাদা অর্জন করতে পারি, এখান থেকে আমরা উপকৃত হতে পারি। কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, আমাদের দিক থেকে অনুপ্রাণের দিক থেকে সব করতে পারি। যারা পর্দা হয়ে গেছে, যারা ইন্তেকাল হয়ে গেছে, এনাদের থেকে আমরা পারবো। বর্তমান সময়ে এই সংক্রান্ত ব্যাপারে কোনো কথা বলতে হলে মনে করা হয়, কোনো মজলিসে যখন এই সমস্ত কথা শুরু করে তখন মনে হয় ওনারা মনে করে এটা আবার কোন জগৎ থেকে উনি চলে আসে। কিন্তু এটা যে কতটা বাস্তব জগৎ, এটা সম্পর্কে আমাদের এখন যথেষ্টভাবে এটা দেখার দরকার, পর্যবেক্ষণ করা দরকার এবং আমরা কীভাবে ইস্তেফাদা অর্জন করতে পারবো সেটাই দরকার। শুধু এতটুকু আমরা কথা বলি, আমরা যখন কোনো কবরস্থানকে জিয়ারত করি তখন আমরা কি বলে জিয়ারত করি? আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহা ইয়া আহলাল কুবুর আনতুমুস সাবিকুনা ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তাহলে এই কথাটা আমি কবরবাসীর সাথে কথা বলতেছি,
তাহলে এই কথাটা কে শিখাইছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে কবরবাসীর পাশ দিয়ে যখন তোমরা যাবে তখন সালাম দেবে, তাদের সাথে কথোপকথন করবে। তাহলে আমি এমন জায়গাতে কেন কথোপকথন করবো যেখানে কথোপকথন করলে সে শুনতে পায় না, সে বুঝতে পারে না? তাহলে সেখানে যে আবাসা, এটা তো ওয়াহিদুল, এই ওয়াহিদুল জিনিসটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন। অর্থাৎ প্রত্যেক মৃত ব্যক্তি কথা শুনতে পায়, বুঝতে পারে, সে জবাব দিতে পারো কেন না পারো। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের পর যখন কুলায় যারা এই যে এদের ভিতর থেকে কুফার মক্কার ভিতর থেকে যারা মারা গেছিল তাদেরকে সম্বোধন করে করে, আবু জেহেলকে সম্বোধন করে, ওতবা সাহেবকে সম্বোধন করে করে বলছিল যে তোমরা তোমাদের প্রায় যুদ্ধ কি পেয়েছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো মারা গেছে, এদের সাথে আপনি কি কথা বলতেছেন? বলেন হ্যাঁ, এরা আমার কথা শুনতে পাচ্ছে এবং বুঝতে পারতেছে, এবং এরা বুঝতে পারছে যে তাদের পরিণতিটা কি তারা এখন উপলব্ধি করতে পারছে। সুতরাং জগৎ আমরা রুহানি জগতে ছিলাম, তার থেকে আমরা রেহেনের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, দুনিয়ার জগৎ থেকে বারজাখের জগতে যাবো, বারজাখের থেকে মাহশারের জগতে যাবো, তারপরে তো জান্নাত জাহান্নাম। প্রত্যেকটা জগতে আমাদের সেন্স, আমাদের বুঝ, আমাদের বিবেচনা সবটাই থাকবে। রুহানি জগতে যেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন রুহানি জগতের সবাই, সমস্ত রূহ এটা শুনতে পেয়েছিল, বুঝতে পেরেছিল, ক্যালকুলেশন করতে পেরেছিল, করে তারপরে তার জবাব দিয়েছিল ক্বালু বালা। তার মানে আমরা রুহানি জগতেও আমরা যেমন সেন্স ছিল, আমরা রেহেনের জগতে যেমন ভাবে আমরা সচেতন সাধক ছিলাম, দুনিয়াতে যেমন আমরা আসি, বারজাখের জগতে সেরকম থাকবো, এবং মাহশারে সেরকম থাকবো, জান্নাত জাহান্নামে সেরকম থাকবো। এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। সত্য বর্ণনা বহু আছে। এখন আমার কথা প্রশ্ন হলো যে এই রুহানি জগতে, বারজাখের জগতে আমাদের মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ সৈয়দ মুহাম্মদ মুসলিম আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনারা এখন বারজাখের জগতে আছে। এই বারজাখের জগতে ওনাদের সামনের দিকে আমরা কিছু পাবো না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস উপলব্ধি করতে হবে। লীনের জগতে যে আর সিজ্জিনের জগতে যে, সিজ্জিনের ভিতরে যারা যায় তারা শুনতে পায়, বুঝতে পারে, কিন্তু তারা রিপ্লাই দিতে পারে না, তারা আসতে পারে না, তারা এই জগতের সঙ্গে ওই যোগাযোগটা তাদের ইচ্ছাধীন থাকে না। যেমন আমাদের জেলখানার ভিতরে যে একটা লোক থাকে, সিজন মানে জেল, তার মানে সে জেলের ভিতরে আছে, জেলখানাতে একজন তার ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু লীনের জগতে হচ্ছে হুর, তারা হচ্ছে স্বাধীন, তাদের একটা পর্যায়ের ভিতরে তারা আছে। তার ভিতরে কিছু ব্যক্তি, কিছু সত্তা থাকেন যারা আল্লাহর মুকাররব বান্দা, সালেহিন বান্দা, মুহসিনিন বান্দা। এনারা হচ্ছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দুনিয়ার জগৎ পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়োজিত করেছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের ভিতরে রুহানি জগৎ এবং এই ইহ জগতের ভিতরে মিলাই দায়িত্ব দিয়ে থাকেন। সুতরাং এই দায়িত্বশীল ব্যক্তিগণ অহরহ আমাদের মতো এই যে আসা যাওয়া সব কিছু করতে পারেন, এবং এই জগৎটা তাদের কাছে সবারে রুহানি পড়াতে না পড়া, তাদের কাছে এই একবার মাকামে মাহমুদ থেকে শুরু করে আমাদের জগৎ পর্যন্ত আসাটা এদের কাছে একটা বড় কেবল। এবং এই মজলিস, যে মজলিসে যাদের সম্পর্কে আলোচনা হয়, ওই মজলিসে ওই রূহ সেখানে উপস্থিত থাকে। যেমন মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, এখানে সৈয়দ মুহাম্মদ মুসলিম আমিনী রহমতুল্লাহ আলাইহি রুহানিভাবে এখানে উপস্থিত এবং উপস্থিত থাকতে পারেন এবং থাকেন। এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে যে আজকে ওনারা এখানে আছেন। সুতরাং ওনাদের থেকে ফি হায়াতি, তাদের জীবনের ভিতরে আমরা যেভাবে তাদের থেকে ইস্তেফাদা অর্জন করতাম, এখন আমি কীভাবে তাদের থেকে ইস্তেফাদা অর্জন করব। সেই ইস্তেফাদা অর্জন করার পদ্ধতিটা হচ্ছে আমরা যেভাবে শব্দশালী করি, সেভাবে শব্দশালী করে ওনার রুহে এটা পাঠাই দিয়ে ওনার রুহানি মোলাকাত যেতে হবে। ওনার রুহানি মোলাকাত যেতে পারবে ওই ব্যক্তি যিনি রুহানিভাবে সচেতন, যিনি রুহানিভাবে কল্পভাবে যিনি সচেতন, উনি তোরা চক্ষু বন্ধ থাকবে, ওনার এই জিনিসটা কাজ করবে না, কিন্তু তার রুহ কল্প এটা কাজ করতে থাকবে, তখন রুহানি কল্পভাবে উনি সাক্ষাৎ করতে পারবেন। এই সাক্ষাতে উজ্জ্বল, এই যেভাবে আমরা কথা বলছি এইভাবে ওনার সাথে কথোপকথন করা যাবে, এইভাবে ওনার সাথে কথোপকথন ভাব বিনিময় করা যাবে, এইভাবে ওনার কাছে কোনো জিনিস উপস্থাপন করা যাবে, এইভাবে কোনো জিনিস সবকের তালিম নেওয়া যাবে, এইভাবে কোনো জিনিসের
মাসলা কিতাব বুঝতে পারতেছি না, সেটার জন্য অর্থ নেওয়া যাবে। এটার জন্য যে যে সাক্ষাৎ করবেন এবং যাকে সাক্ষাৎ দিবেন এই দুইজনের ভিতরে ইস্তেদা থাকতে হবে। যেমন আমি মুফতি রহমতুল্লাহ আলাইহির মসজিদ এখানে এসেছি, আমি এসে এখানে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমি যদি দূরে থাকতাম তাহলে আপনাদের সাথে কথা বলতে পারতাম না। হ্যাঁ, দূরে যদি আমার কাছে একটা মোবাইল থাকতো, সেই মোবাইলের সংযোগ যদি আপনাদের সাথে দিতাম তাহলে হতো। আমাদের কামটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি বলে ভুল হবে, মানে কলব হচ্ছে এমন একটা শক্তি যেটা এই মোবাইল থেকে আমরা পুরো দুনিয়া এখন আমরা একটা মোবাইলের ভিতরে করি। কলবের সীমা পরিসীমা বহুত বেশি। যখন আপনি আপনার কলবের ভিতরে ঢুকতে পারবেন, কলবটা যখন মাফতু হয়ে যাবে, তখন আপনার এই কলবের সাথে জামিলে ছাড়া কলবের সাথে সম্পৃক্ত সাথে সাথে আপনি তার সাথে এই ইস্তেদাদের অভাব বর্তমান সময় এইভাবে আগে যেমন তরিকার তাসাউফটা অ্যাভেলেবল ছিল, তরিকার তাসাউফটা যন্ত্রতন্ত্র এটা প্রচলিত ছিল। বর্তমান সময় তরিকার তাসাউফের কথা বললে, রুহানি জগতের কথা বললে মনে করা হয় এটা আবার কোন জগৎ থেকে এসে এখানে বুঝতে হবে। এই বাস্তব জিনিসটা ব্যাখ্যা বিশ্লেষণ, এই বাস্তবতার সাথে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আজ আমি উদাত্তভাবে এই কথাটি বলতে থাকবো যে এই সমস্ত শায়েখ মাশায়েখ মুফতি আমির হাসান রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন আমার আব্বার ক্লাসমেট। আমার আব্বার উনি একই সাথে কলকাতা আলিয়া থেকে 1933 সালে কামিল পাস করেছেন। মুফতি আমির হাসান রহমতুল্লাহ প্রথমে স্থান অধিকার করে একবার প্রথম হয়েছিলেন, আর আমার আব্বা এখানে দ্বিতীয় শ্রেণীতে কামিল পাস করেছিলেন। সেই থেকে আমি ওনাকে আমার আব্বার স্থানে রেখি, আমার আব্বার রেফারেন্স দিয়েই আমি ওনার সাথে সাক্ষাৎ। যখনই আমি আসি তখন আমি বলে যাবো মুখের ছিলেন, তাহলে কি হয় এটা একটা ব্যাপার না, একটা অবস্থাটা দিলে একটা সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ মুফতি আমির হাসান রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে। একটা ঘটনা শুরু করি, আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে এখন লাইব্রেরি আমি চাকরি করি। সর্বপ্রথম যখন উনি আসলেন তখন আমি বললাম যে মহিলাখান ঠিক হবে। আমি কয়েকদিন মাত্র এক সপ্তাহ যাইনি, একদিন মোরাকাবার ভিতরে দেখছি যে আমি লাইব্রেরিতে দেখছি যে মুফতি আমির হাসান রহমতুল্লাহ আলাইহির জিন ছাত্র মোতালা করার জন্য ঢুকছে, কিন্তু ওই মহিলা এখানে আসে বলে তারা বাধা করছে। আমি দেখলাম যে এই মহিলা নাই খান। পরে কিছুক্ষণ পরে মুফতি আমির হাসান রহমতুল্লাহ যে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বলছে যে মেহরুল্লাহ এখানে যে মহিলা থাকলে তো আমার এই ছাত্রগুলো এখানে ঠিক আসা যাওয়া করতে পারে, কি করতে হবে আসবার হবে না, আপনি আসবার। বলছে যে ওনাকে যতক্ষণ পর্যন্ত এখানে থাকে সম্পূর্ণ আবরুদ্ধের ভিতরে থাকবে এবং উনি ভিতরে ঢুকবে। ওনার একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে নাসিরকে, নাসির ভিতরে ঢুকে কেতাবাদকে দিয়ে দেয় এবং ওনাকে পরের দিকে সে আমি কথা বলছি যে আপনি যদি ভালোভাবে চলতে চান আর থাকতে চান, কোনো বিপদমুক্তভাবে যদি চলতে চান তাহলে আপনি এইভাবে চলবেন। এটা ছাড়া ঢাকা আলিয়া মাদ্রাসা খুবই গরম জায়গা, এখানে কিন্তু কঠিনভাবে আপনি ঝামেলা করবেন। উনি একবার সেই দিন দেখে এবং উনি কিছু আবার নিজেও পাইছিলেন যে এখানে উনি যাত্রা করলে যে ঝামেলা, তারপরে থেকে উনি সেই কথা চলার কারণে ওখানে যাই হোক, আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কিভাবে ওনাদের থেকে রুহানি ফায়দা পাবো, এটার জন্য আমাদের একটা লিঙ্ক লাগাতে হবে। সেই লিঙ্ক লাগাতে হবে বর্তমান যিনি দায়িত্বে আছেন ওনার সাথে সম্পর্ক তৈরি করে তারপরে ওনাকে যেতে হবে। আর যারা বিভিন্নভাবে বিভিন্ন তরিকাতের সাথে সংযুক্ত আছেন ওনারা সামরিকভাবে মাতৃকের পরে যেভাবে আপনারা সামনে সানি করেন ওইভাবে সামনে সানি করে অন্যান্যদের রুহে পাঠানোর পাশাপাশি ওনার রুহে পাঠাতে হবে। যেমন আমি বলতে এরপরে বলতে হবে যে ওনার রুহানি মোলাকাত নসিব হবে। তাহলে যদি আপনার কল্প এবং আপনার মসজিদের কল্প যদি ওই রকম পর্যায়ে থেকে থাকে লিঙ্কটা লাগে একটু লাগে দিলে মোলাকাত হওয়ার সাথে সাথে আপনি বুঝেন না, আপনি সময় দেবেন, আপনি আপনার মতো স্থাপন করবেন। এরপরে একটা কথা বলে আমরা আলোচনা শেষ করে দিচ্ছি, সময় তো কম। সেটা হচ্ছে এই সমস্ত জনদের কাছ থেকে আমরা ইস্তেফাদা অর্জন কোনো কিছু যেতে পারবো। বহু জায়গাতে বলা হয় যারা ইন্তেকাল করে গেছে তাদের কাছে যাওয়া যাবে না, তাদের কাছে জেলে কি হবে, শিরক হবে। একদম কথা অর্থাৎ আপনাকে মিশকাত শরীফের ভিতরে বাবু জিয়ারতের কুবুরের হাসিয়ার ভিতরে লামহাত
আব্দুল হক মাহমুদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির সারা কিতাব লামাতের বিমানিতে একটা কথা উল্লেখ করেছেন যে যারা ইন্তেকাল হয়ে গেছে এই সমস্ত উপযুক্ত ব্যক্তি যারা আহলে কাল তাদের কাছে আমার কোনো বিষয় উপস্থাপন করতে পারবো না। ওখানে বলছে যে দুইটা কম, কিছু কিছু ফকি ব্যক্তির পরিচিতি করা যাবে না, আর কিছু কিছু ফকি এবং তরিকার তাথার সাথে আহলে কাল ব্যক্তিরা পরিচিত চলা যাবে। এবং বলছে হামেদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন যারা সার্টিফাইড, আমরা যারা পৃথিবীতে জীবিত আছি তারা আমরা ইমান নিয়ে যেতে পারবো কি পারবো না, কোন সময় আমার কোন হালাত হবে কি হবে না এর গ্যারান্টি নাই, কিন্তু তিনি ইন্তিকাল করে উনি সার্টিফাইড, উনি স্বীকৃত উনি আল্লাহর ওলি, সুতরাং তার কাছে যাওয়াটা হচ্ছে আরো আহাম, আরো সবচেয়ে আশা বেশি গ্রহণ। সুতরাং যারা আহলে কাল ব্যক্তি যারা জিয়ারত করার সব হুকুম আদায় করে জিয়ারত করার অভ্যস্ত, উনি ওনার বিষয়গুলো ওনাদের কাছে উপস্থাপন করতে পারবেন এবং পেরে সেখানে যেভাবে এটা যদিও আমি আমভাবে কথাটা বলতেছি, কিন্তু এটা হচ্ছে এটা কিন্তু খাস বিষয়, এটা খাসভাবে কিছু বলার এবং প্রেক্ষাপট বলার বিষয়। সেটা যেহেতু এই জন্য বলতেছি বর্তমানে এই বিষয়গুলো অস্বীকার করা হয়, এই জন্যই দায়িত্বহীনভাবে বিষয়গুলো বলার জন্য আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একবার হাকিকাত, এটা একবার বাস্তব, এই বিষয়গুলো বুঝে আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর প্রিয় বান্দা সালেহ হোসেন বান্দাদের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের যেন এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ওদের যে কথাটা বলছেন আল্লাহ আহাব্বা, যে যাকে পছন্দ করে, যে যার অনুসরণ করবে, হাসরটা তার সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে যখন তার হিসাবটা নিবেন, নিয়ে তাকে ওই জীবন তুমি কাকে অনুসরণ করবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি প্রত্যেক ব্যক্তিকে ডাকবো ওই দিন সে যাকে অনুসরণ করবে। সুতরাং আজ পৃথিবীতে আমরা এই হায়াতের জিন্দেগিতে আমাকে বুঝতে হবে যে আমি কাকে অনুসরণ করতেছি, ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত কিনা। যদি ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত না হয় তাহলে আমি আমাদের আমি আসতে পারি, আর ওই ব্যক্তি যদি নাজাত প্রাপ্ত হয় তাহলে আমি ওই দিন নাজাত পাবো। এই আয়াত হচ্ছে স্পষ্টভাবে এটা বলে দিচ্ছে। সুতরাং যদি ওই দিন দেখা যায় আমি আমার ব্যক্তিতে এমন একটা পথ এবং পন্থা, এমন একটা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে, কিন্তু তাদের আমি অনুসরণ করেছি, কিন্তু দেখা যাচ্ছে সেও জাহান্নামে হয়ে গেছে, আমাকেও সেখানে জাহান্নামে দিয়ে গেছে। সুতরাং সেই সময় তারা অভিযোগ করবে যে আমাদের তো এরাই এদেরকে আমরা অনুসরণ করি, আমরা এদেরকে অনুসরণ করছি, কিন্তু আমাদেরকে একবার পর থেকে বিভ্রান্ত করে দিয়েছে। আল্লাহ আল্লাহ আপনাকে ডাবল শাস্তি দেন, কেন একে অনুসরণ করতে চাই আজকে আমি জাহান্নামে যাচ্ছি। যাই হোক, এই সমস্ত ব্যক্তিদের হচ্ছে আমির স্যার রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ মুসলিম আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ যে সমস্ত বুজুর্গ ব্যক্তিগণ আল্লাহ স্বীকৃত ওলি, তাদের পথ মতের সাথে মিল রেখে অনুসরণ করলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা নাজাত প্রাপ্ত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আর আমাদের আলোচনার ভিতরে যদি কেউ কোনো পেয়ে থাকেন তাহলে দৃষ্টিতে দেখবেন, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাদের ডক্টর তরফদার সাহেব আছে আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত করবেন। আমি যে কথাগুলো বলেছি অনেকেই প্রশ্ন করে ফেলবেন যে উনি একবার ফোন করে প্রশ্ন থাকে জবাব দেবেন।